আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের ২১তম ক্লাসে যতটুকু মনে পড়ছে। সো লেটস গেট স্টার্টেড। অ্যান্ড আমরা এখানে চলে যাব আমাদের পাইথনে। হ্যাঁ, তো ২১ নাম্বার ক্লাস। আমরা আগের দিন যতদূর সম্ভব আপনার একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো হোমওয়ার্কটা আপনারা কেউ করছেন আশা করি। অ্যান্ড হোমওয়ার্ক যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য কি বলবো? এটা একটা দুঃখজনক বিষয় অ্যান্ড অবশ্যই আপনার হোমওয়ার্কটা করা উচিত হবে। সো আমরা হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা বলেছিলাম আচ্ছা, আজকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, হ্যাঁ? আমরা এপ্লাই কুপন নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা মূলত আমাদের কাস্টমারের একটা মেথড। সো তারপর একটা ইনিট তো আমরা জানি। আর বাই প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট কেনা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলেছিলাম আমরা কুপন এপ্লাই করা টাইপের, ওকে? তো প্রথমত আমরা একটু হোমওয়ার্কটা সলভ করে নিই। অ্যান্ড ক্লাস 21/readme.md খেয়াল করুন আমাদের হোমওয়ার্ক সলভ প্রথমত। তাহলে আমরা এখানে একটা 20.py বানিয়ে নিই। 20 hw.py মানে হচ্ছে 20 নাম্বার ক্লাসের hw-টা আমরা সলভ দিচ্ছি। সেক্ষেত্রে আমরা একটা ক্লাস বানিয়ে নিব। ক্লাস বানাবো হচ্ছে কাস্টমার নামে। অ্যান্ড কাস্টমার ক্লাসের মধ্যে আমরা এই ধরেন আগে যেটা ছিল ওটা একটু কপি করলে আমাদের হয়ে যাবে, অত আর বানাতে হবে না বারবার। সো আমরা এটা কপি করে নিলাম, ওকে? আমরা এটা কপি করে নিলাম। সো আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে দেখুন আমাদের এই ইউনিটের মধ্যে আমরা আইডি নিচ্ছি, সেলস নিচ্ছি আর বাজেট নিচ্ছি। আমরা আরেকটা যেটা নিব সেটা হচ্ছে আমরা কুপন নিব, হ্যাঁ? কুপন নিব। কারণ আমরা তো বলেছিলাম যে কুপন এপ্লাই করার জন্য। সো আমরা যদি কুপনটা নিতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে? আমরা ধরেন 10% কুপন দিব অ্যান্ড 10% কুপন আমরা চাইলে কিছু ডিফাইন করে রাখতে পারি। ধরুন আমি দিলাম যে আমরা কিছু কুপনস, হ্যাঁ? কুপনস নামে একটা আমরা লিস্ট বানালাম। সেই কুপনসে কি থাকবে? ধরেন আমাদের কয়েকটা কুপন থাকবে এবং আমরা ধরলাম একটা হচ্ছে যে ডিসেম্বর চলছে, তো ডিসেম্বর নামে একটা কুপন থাকবে। তারপর বছর শেষ যেহেতু এইজন্য আমরা একটা লাস্ট নামে একটা কুপন দিলাম। আরেকটা ধরেন আমরা কুপন দিলাম হচ্ছে একটা কুপন আমরা দিলাম কত পার্সেন্ট দিতে পারি আমরা? কুপন আমরা স্পেশাল কুপন, হ্যাঁ? ধরেন আমরা যে নিউরালজেমের একটা কুপন দিলাম। তো এনজি। এবার এই কুপনগুলোর ভ্যালু কত হবে? তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে কুপনটাকে আমরা ইয়াতে কনভার্ট করতে পারি। যেটাকে বলা হয় আমাদের ডিকশনারি, রাইট? তো ডিকশনারিতে আমরা কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে ধরুন আমরা আ ডিস এটা ধরলাম আমরা এটা ডিসেম্বর যেহেতু এজন্য 20% অফার ছাড় দিব। তারপর আমরা এখানটাতে লাস্ট নামে যেটা আছে, লাস্টে আমরা ধরেন ছাড় দিব হচ্ছে যেহেতু বছরের শেষ এটাও এটা ধরেন আমরা একটু 30% দিলাম। তারপর আমাদের এনজিটা নিউরালজেমের যে কুপন হয় সেক্ষেত্রে আমরা বললাম যে 40% ডিসকাউন্ট পাবে। সো আমি যদি এটা এখন একটু সাজায় ফেলি, সাজানোটা হচ্ছে এরকম। দেখতে সুন্দর লাগবে আরকি। তাহলে দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে সাজায় ফেললাম, রাইট? অ্যান্ড এই দেখুন এবার আমার দেখতে মোটামুটি একটা সৌন্দর্য এসেছে। তো এখন কথা হচ্ছে এই কুপনগুলো আমরা এপ্লাই করব। সেক্ষেত্রে আমরা দেখুন আমরা ইনিশিয়ালাইজ এর সময় অর্থাৎ আমরা কাস্টমার যখন ক্লাসটা বানাবো সেটা ইনিশিয়ালাইজ করার সময় আমরা আইডিয়ার বাজেট নিচ্ছিলাম। তো এখন আমরা যেটা করব কি জানেন? আমরা যেটা করব আমরা একটা কুপন নিব। অ্যান্ড কুপনটাকে আমরা যেটা করব কুপনটা এটা জাস্ট নিব। অ্যান্ড নেওয়ার পর আমরা কি করব? সেলফ ডট কুপন ইকুয়ালস টু কুপন, রাইট? আমরা তো একটা ফাংশনে নিচ্ছি আর্গুমেন্ট হিসেবে কুপন। তো এটা আমরা এখন অবজেক্টে অ্যাসাইন করলাম। এজন্য আমরা সেলফ ডট কুপন লিখলাম। আশা করি আপনারা আগের ক্লাসগুলো করেছেন। তাহলে সহজে বুঝতে পারবেন। সো এখন আমাদের যখন কোনো একটা প্রোডাক্ট আমরা কিনবো সেক্ষেত্রে আমরা আগে যেটা করছিলাম সরাসরি আমরা প্রাইসটাকে মাইনাস করছিলাম। যেটা আমরা করছিলাম এখানটাতে। বাট এটা করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আগে আমরা চেক করব যে আমাদের কুপনটা আসলে ভ্যালিড কিনা। সো সেক্ষেত্রে আমরা এরকম করে চেক করতে পারি ইফ ইফ কুপন ইফ কুপন এখন খেয়াল করুন আপনাদের মনে আছে কিনা যখন আমরা ডিকশনারি নিয়ে কাজ করছিলাম তো
একটা ডিকশনারিতে আপনাদের দেখাই একটু। আগে একটু উদাহরণ দেখাই। ডিকশনারিটা একটু আপনাদেরকে মনে করাই দিই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যখন আমরা ডিকশনারি নিয়ে কাজ করি, ডিকশনারিতে অনেকগুলো মেথড ছিল। তো আমি একটু dict.py দিলাম একটা। আমি একটা ডিকশনারি নিলাম সাপোজ। এই ডিকশনারিটা আমি যদি নিই, কোথায় গেল আমার ডিকশনারিটা? এটাই একটা ডিকশনারি, রাইট? তো এটা একটা ডিকশনারি। এখন আমরা এই ডিকশনারিটাতে যেটা করব, আমরা যদি দেখুন আমি যদি কুপনস ডট আমাদের কিন্তু অনেকগুলো পাচ্ছি আমরা। আমরা আইটেমস পাচ্ছি, কিজ পাচ্ছি। তো আমাদের এখানে বলুন তো কুপনের ক্ষেত্রে আমার কি লাগবে? কিজ লাগবে, রাইট? তো আমি দেখুন একটা কাজ করতে পারি। আমি যদি এখানে প্রিন্ট করতাম কুপনস ডট কিজ, সেক্ষেত্রে দেখুন আমাদের কি আসতো? রান করে দেখাই। কি আসতো? আমাদের বিল্ট ইন মেথড। এখন ঘটনা হচ্ছে এভাবে তো আমরা এটা পাচ্ছি না। প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে পেতে পারি? আপনি ভাবতে পারেন যে এটাকে যদি স্ট্রিং এ কনভার্ট করি সেক্ষেত্রে হয়তো হতে পারে। তো আমরা ট্রাই করি, চলুন দেখি আসলে এটা স্ট্রিং এ কনভার্ট করা যায় কিনা। আমরা ট্রাই করি। আ কাজ করছে না, রাইট? কাজ করছে না। এক্ষেত্রে আমরা যদি আপনার মনে হতে পারে দেখি ফর ইউজ করি। ফর কি ইন কুপনস ডট কিজ অ্যান্ড প্রিন্ট কি। আমরা ট্রাই করে দেখি কি হয়। দেখুন আমরা কিন্তু আ কাজ করছে না। বলছে কি দেখুন যে built in function or method object is not iterable. তো দ্যাট মিনস আমরা কিন্তু এটা ইটারেবল পাচ্ছি না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে বলুন তো আমরা এই কুপনের কিগুলোকে কিভাবে পেতে পারি? আপনারা বলেন দেখি। আপনার কমেন্ট করতে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার কিছু জিনিসপাতি আমি দেখায় থাকি। ধরেন আমি এটাকে একটু আগে কমেন্ট আউট করে রাখি। আমি যদি দেখুন আমি যদি টাইপ অফ এই কুপনস ডট কিজ নিতাম তাহলে দেখুন আমাদের এটা কি আসতো আসলে আল্টিমেটলি। আমাদের কি আসছে বলুন তো একটা ক্লাস বিল্ট ইন ফাংশনাল মেথড। সো এটা কিন্তু আমাদের একটা ক্লাসের বিল্ট ইন ফাংশনাল মেথড আসছে। মানে এটা কোনো ওই টাইপের জিনিস পাচ্ছি না। এখন আমি যদি আরেকটা কাজ করি দেখুন কুপনস আমি যদি জাস্ট দিতাম তাহলে কি আসতো? আমাদের এটা কিন্তু ডিকশনারি টাইপ আসতো, রাইট? এবার আমি যেটা করব ধরুন আমি প্রিন্ট দিলাম কুপনস, কুপনস। এবার কি আসছে দেখুন তো আমাদের কি আসছে? আমরা কিন্তু কুপনস গুলা পেয়ে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমরা তো এভাবে চাচ্ছি না। আমরা তো কিগুলো চাচ্ছি। আপনারা বলেন দেখি কিভাবে আমরা নিতে পারি? এই গেল আপনাদের কমেন্টগুলো। আ সরি করিনি। আমার ফোনে রিসেট হয়ে গেছে। আ আপনি কে বলছেন? ফ্রি ফায়ার। আচ্ছা ফ্রি ফায়ার রিসেট হয়ে গেছে। বাকিদের কি অবস্থা? আপনাদের মনে নাই নাকি ভুলে গেছেন? আমরা ডিকশনারি কিগুলো কিভাবে পেতে পারি? মানে আমাদের এই যে ডিকশনারিটা আছে, আমরা চাচ্ছি হচ্ছে এই ডিকশনারি যে মানে এগুলা তো কি মনে আছে না? কি ভ্যালু পেয়ার এটা কি? এটা হচ্ছে ভ্যালু। আমরা চাচ্ছি কিগুলো প্রিন্ট করতে। তো আপনাদেরকে একটু মনে করায় দেই। এখানে দেখুন আমরা যখন ডিকশনারিটা পড়েছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে। তো আপনারা হয়তো ভুলে যাওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে দেখুন আমরা কিন্তু ডিকশনারিটা পড়েছিলাম। আমাদের মডিউল 3 বা 4 এ আমার এক্সাক্টলি মনে আসছে না। 3 বা 4 এ হবে। সেক্ষেত্রে মডিউল 5 তো ফাইল হ্যান্ডলিং। তার মানে 3 মডিউলে হবে। এই তো। তো এখানে দেখুন আমরা কিন্তু এগুলো বেশ ডিপলি পড়েছিলাম। স্ট্রিং, তারপর লিস্ট, তারপর হচ্ছে আমাদের টাপল, সেট অ্যান্ড ডিকশনারি কিন্তু আমাদের ছিল। তো ডিকশনারির ক্ষেত্রে আমাদের আমরা এই আইটেমস দিয়ে করতে পারি। একটা পদ্ধতি আছে। বাট আইটেমস দিলে হচ্ছে কি আমরা ধরুন কি আর ভ্যালু ২ টাই পেয়ে যাচ্ছি, রাইট? কিন্তু আমরা তো শুধুমাত্র চাচ্ছি কি গুলো, রাইট? এখন খেয়াল করুন কই গেল? এই তো। এখন দেখুন আমাদেরটাতে এই যে এখানটাতে আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভুলটা হচ্ছে কি আমরা একটা মেথডকে কল করছি। কিজ কিন্তু একটা মেথড, রাইট? এটা কিন্তু মেথড। দেখতে পাচ্ছেন? এই দেখো মেথড এটা কিজ। বাট আমরা এটাকে মেথডকে কল করার সময় আমাদের কি দিতে হয়? এরকম দিতে হয়। অ্যান্ড আমরা এটা করিনি। যার কারণে আমাদের হচ্ছে এখানটাতে মানে অ্যান্সারটা আমরা পাচ্ছিলাম না যেটা আমরা চাচ্ছিলাম। এবার দেখুন আমরা যদি রান করি সুন্দরভাবে কিন্তু আমরা সব পেয়ে যাচ্ছি। সো আপনাদেরকে যেটা বলব আপনারা পূর্বের পড়াগুলো কিন্তু রিভিশন দিয়ে থাকবেন। তাহলে হবে কি আমরা এই যে জিনিসপাতিগুলো আমরা ইন্টারেস্টিং ভাবে করতে পারবো। ওকে? সো দেখুন আমরা তাহলে এবার ব্যাক করি আমাদের পড়াতে। এখন আমরা যেটা করতে পারি আমরা একটা লুপ চালাতে পারি। ফর আমরা ওইটাই লিখব মানে যেটা এখন লিখলাম ওইটা আমরা লিখে দিই। আর লেখা দরকার নাই তাহলে। আমরা এখানে কি গুলো চেক করব, হ্যাঁ?
ফর কি ইন কুপনস ডট কিজ। সো এখন বলছে কি যে কুপন ইজ নট ডিফাইন্ড। কেন কুপন নট ডিফাইন্ড? কারণ এটা মূলত আমাদের সেলফ ডট দিতে হবে। নিশ্চয় মনে আছে আপনাদের। সো এখন আমরা এখানে তো কিগুলো পেলাম, বাট কিগুলো কি আমরা শুধু পেলে হবে নাকি অন্য কিছু করতে হবে? আমাদের চেক করতে হবে যে ইফ ইফ কি ইফ কি আমরা যদি এরকম করে লিখি কি ইকুয়ালস টু, এখন কি ইকুয়ালস টু কত হবে আমাদের? কি ইকুয়ালস টু আমাদের হচ্ছে কুপন, মানে আমাদের যদি কি এর সাথে কুপন ম্যাচ হয়, এখন কুপন ইজ নট ডিফাইন্ড বলছে তাই না, তাহলে আমার কি দিতে হবে বলুন তো? সেলস ডট কুপন। সো এই তো, মানে আমরা চেক করতে আছি কুপনটা কিতে আছে কিনা, মানে হচ্ছে এই কুপনগুলোর সাথে আমাদের যে কুপনটা আমরা এখানে ইনপুট দিচ্ছি কাস্টমার, সেইটা আমাদের কি এর মধ্যে এক্সিস্ট করে কিনা আমরা সেটা এখন চেক করছি। তাহলে আমরা কি দিব যে ইফ কি ইকুয়ালস টু সেলস ডট কুপন, এটা যদি হয়, যদি এটা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব কুপন। হ্যাঁ, ঠিক আছে, আমরা কি করব? আমরা হচ্ছে কুপন অ্যাপ্লাই করব। অ্যান্ড কুপন অ্যাপ্লাই করা মানে কি? কুপন অ্যাপ্লাই করার একটা মিনিং আছে। কুপন অ্যাপ্লাই করার মিনিংটা যেটা, সেটা হচ্ছে এখানে আসলে আমাদের কি এর সাথে ভ্যালুটা নিলে বেটার হয়। কারণ আমাদের ধরেন যে ভ্যালুটা তো লাগবে আল্টিমেটলি আমরা যখন কুপনটা অ্যাপ্লাই করব। তো এবার দেখুন আমাদের ইফ কি ইকুয়ালস টু সেলস ডট কুপন, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের সেলফ ডট বাজেট ইকুয়ালস টু সেলফ ডট বাজেট মাইনাস 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 কত হয় বলুন তো আমাদের? যেটা হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস, তাই না? প্রাইস। এখন প্রাইস কি শুধু বাদ দিলে হবে? এটা তো আর নরমাল হয়ে গেল। আমরা তো কুপন এপ্লাই করছি। হ্যাঁ, আমরা যেটা করব প্রাইসের সাথে জাস্ট গুণ দিয়ে দিব হচ্ছে এই পার্সেন্টেজটা, তাই না? তার মানে আমরা দিব ধরেন যে আ এটা তো ভ্যালু, তার আমরা দিব হচ্ছে ভ্যালু ভাগ ১০০। মানে কি? মানে হচ্ছে দেখুন আমাদের এখানে বলা আছে 20, যদি আমি 20% ডিসকাউন্ট পাই তাহলে হচ্ছে কি প্রাইসটা আমি ২০ গুণ করে ১০০ দিয়ে ভাগ দিচ্ছি। মানে হচ্ছে 0.2 আমার হচ্ছে যে পাচ্ছি, বাট এটা তো আসলে হচ্ছে না। আমার যেটা করতে হবে এখানটাতে, এটা আমরা 20% ডিসকাউন্ট পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি 100 বিয়োগ ভ্যালু ভাগ হচ্ছে 100। মানে কি করলাম? আমি হচ্ছে প্রাইস ধরেন আমরা ৳৫০০। তাহলে ৳৫০০ সাথে আমরা প্রথমত গুণ দিলাম হচ্ছে 100 বিয়োগ ভ্যালু। মানে হচ্ছে কত? আমার ধরেন যে 20% যদি ছাড় পাই তাহলে আমরা ৮০ গুণ দিচ্ছি। তাহলে ৫০০ ইন্টু ৮০, ৫ ৮ ৪০ মানে ৪,০০০ আ ৪০,০০০ হচ্ছে, তাই না? এখন ৪০,০০০ ভাগ ১০০ কত হয়? ৪০০। সো তাহলে আমরা হচ্ছে আল্টিমেটলি ৳৪০০ পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে আমরা ডিসকাউন্টেড প্রাইস। তো আমরা ধরেন আরেকটা নিতে পারি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিসকাউন্টেড প্রাইস নামে একটা ভেরিয়েবল নিলাম। অ্যান্ড ডিসকাউন্টেড প্রাইস ইকুয়ালস টু আমরা ধরেন এটা লিখে দিলাম। তাহলে হবে কি আমাদের সুবিধা হবে? ওকে। অ্যান্ড এরপরে করব কি আমরা মাইনাস ডিসকাউন্টেড প্রাইস। মানে আমরা ডিসকাউন্টেড প্রাইসটা এভাবে বের করলাম। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আপনাদের আবারও বলছি। আমরা প্রাইস যেটা আছে সেটা থেকে জাস্ট আমরা গুণ দিয়েছি হচ্ছে ডিসকাউন্টটা বাদ দিয়ে। তার মানে আমাদের যদি 30% হয় সেক্ষেত্রে আমরা 70% মান নিচ্ছি। মানে ৳৫০০ হলে আমরা পাচ্ছি আ কত টাকা হচ্ছে? ৳৫০০ হলে আমাদের 30% ছাড়ে, 30% ছাড়ে হচ্ছে ৳১০০, ৭০, ৭০, ৭০, ১৪০। তার মানে ৳৫০০ তে হবে ১৪০ এর অর্ধেক। কি হিসাব করছি আমি? ওই তো হবে। আপনার মাথায় আমার হ্যাং মারছে। সো ৩ ৫ এ ১৫, দাঁড়ান আমি একটু হিসাব করি ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে একটু হিসাব করি। সহজ জিনিস মাথায় আসছে না। দেখতে পাচ্ছেন? আচ্ছা। তাহলে আমার ৫০০ ইন্টু আমরা হচ্ছে 70% নিতে চাচ্ছি, তাই না? তাহলে 70%, তাহলে আমাদের হচ্ছে ৳৩৫০। তাহলে আমরা ৳৩৫০ তে পাবো। সো এই গেল বিষয়। আর এটা তো হচ্ছে যদি আমাদের কি ম্যাচ করে। তাহলে আমাদের হচ্ছে সেলফ ডট বাজেট এটা। বাট এখন এলস কি হবে, তাই না? এলস কি হবে সেটা এখন আমাদের দিতে হবে। এলস এলস হচ্ছে আমাদের, আমরা কি করব? এলস এখন আমরা যেটা করতে পারি যে এলস সেলফ ডট বাজেট মাইনাস ইকুয়াল প্রাইস, যেটা আগে ছিল আমাদের। মানে হচ্ছে বাজেট থেকে আমরা প্রাইস বাদ দিলে যেটা পাচ্ছি সেটাই। আমরা ডিসকাউন্ট না পেলে এটাই হবে। বাট একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে ধরেন, আচ্ছা এখানে একটা এরর কি আছে আপনারা ধরতে পারছেন কিনা আমি একটু বুঝাই। আমরা যখন এখানটাতে 20%, 30%, 40% মানে একটাও আমাদের যখন কুপন ম্যাচ করবে না,
প্রত্যেকবার কিন্তু আমাদের বাজেটটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে, খেয়াল করছেন কি? কারণ লুপের ভিতরে আমরা আছি। লুপের ভিতরে থাকা মানে কি? মানে হচ্ছে আমাদের প্রত্যেকবার কিন্তু বাজেটটা মাইনাস হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু এটা মানে এরর আসবে। সেক্ষেত্রে আমরা আরেকটা ভেরিয়েবল এখানে নিতে পারি। সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল আমরা নিতে পারি। সেটা হচ্ছে আমরা ধরেন যে কুপন ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম। কুপন ভ্যালু নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম। অ্যান্ড কুপন ভ্যালু আমরা ইকুয়ালস টু সেট করলাম হচ্ছে 0। 0 তো না আমাদের, হ্যাঁ 0, মানে 0% আমাদের ভ্যালু। অ্যান্ড এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের কিচ্ছু করতে হবে না এগুলো। আমাদের এখানে কিচ্ছু করতে হবে না। অ্যান্ড আমাদের হচ্ছে এখানে এলস আসলে দরকারই নাই। আমরা এখানে এলসটা দরকারই নাই আমাদের এখানটাতে। আমি যেটা করব ডিসকাউন্টের প্রাইসটা আমি ক্যালকুলেট করব হচ্ছে কুপন ভ্যালু থেকে। সো মাইনাস এখানে হবে কুপন ভ্যালুটা আমি ইউজ করব। কুপন ভ্যালুটা নিব অ্যান্ড আমাদের কুপন ভ্যালুটা এখানে আমরা অ্যাসাইন করব। সো কুপন ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু। ওকে ফাইন। সো এবার আমাদের ঠিক আছে। মানে আমরা প্রথমত কুপন ভ্যালু নিলাম 0। যদি আমাদের কুপন ভ্যালুটা হয় তাহলে আমরা কুপন ভ্যালু কিছু ভ্যালু দিয়ে দিব। আর এলস যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ডিসকাউন্টের প্রাইস ইকুয়ালস টু হবে 100 থেকে এত বাদ দিয়ে এত। ওকে, এবার এটা আমাদের কাজ করবে। তো এখন অ্যাপ্লাই কুপন এটা আসলে লাগছে না আমাদের। চলুন আমি একটু দেখাই যে কি হলো আলটিমেটলি। ধর আমরা একটা কাস্টমার, একটা C1 নিলাম। C1 ইকুয়ালস টু কাস্টমার আমরা নিলাম। অ্যান্ড কাস্টমার এটার প্রথমত আমাদের কি পাস করতে হবে? সেলফ। ওটা লাগছে না। আইডি। আইডি ধরলাম হচ্ছে আমাদের 2 নম্বর কাস্টমার। তারপর হচ্ছে বাজেট। বাজেট ধরলাম ইনি টাকা নিয়েছিল 5,000 টাকা। তারপর হচ্ছে কুপন। কুপন ধরলাম আমি প্রথমত কুপন দিব না। কুপন আমি ধরেন একটা র‍্যান্ডম দিলাম। র‍্যান্ডম একটা কুপন দিয়ে রাখলাম উল্টাপাল্টা। তো এটা গেল প্রথমত। এবার আমি যেটা করব C1 ডট বাই প্রোডাক্ট অ্যান্ড সরি ডট বাই প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট কি কিনবে? আমাদের প্রাইসটা দিতে হবে। তো আমি ধরেন যে ১,০০০ টাকার প্রোডাক্ট কিনলো। ফাইন। এবার যদি আমি C1 প্রিন্ট করি আমি C1 ডট আমি ধরেন প্রিন্ট করতে হচ্ছে প্রাইস। সরি বাজেট, মানে কত টাকা বাজেট আছে আমাদের। তাই খেয়াল করুন আমাদের কত টাকা আসছে? আমাদের কিন্তু ৪,০০০ টাকা আসবে। স্বাভাবিক, কারণ ৪,০০০ টাকা তো আসা উচিত। ভালো কথা। বাট কাহিনী হচ্ছে এবার আমি যদি এখানে কুপন এপ্লাই করি, খেয়াল করুন আমি যদি এখানে কুপন এপ্লাই করি, কুপন একটা ধরেন আমি 20% ডিসকাউন্টে এপ্লাই করতে হয়। তাহলে আমি ডিসেম্বর দিলাম। এবার আমি দেখুন আমি যদি এবার রান করি কি হয়? দেখুন আমার কিন্তু 4,২০০ টাকা থেকে গেছে। মানে কি আমাদের ৮০০ টাকা খরচ হয়েছে। কেন? কারণ আমি ১,০০০ টাকা থেকে 20% ডিসকাউন্টে ৮০০ টাকায় পেয়ে গেছি। দেখতে পেলেন? আমি কিন্তু কুপন এপ্লাই করলাম। আমি যদি এবার এখানে 30% ডিসকাউন্ট এপ্লাই করতাম, মানে লাস্ট ডিসকাউন্টটা আমি যদি দিতাম, মানে কুপনটা দিতাম, তাহলে কি হতো দেখুন? এবার আমার কিন্তু 30% আমি ডিসকাউন্ট পাবো। আমি এটা ক্রস দিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন আমি কিন্তু ৩০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছি। মানে হচ্ছে ৭০০ টাকায় আমি কিনতে পারছি প্রোডাক্টটা, ১,০০০ টাকার প্রোডাক্ট। আমি যদি এখানে এনজি দিতাম তাহলে আমি 40% ডিসকাউন্ট পেয়ে আমি মাত্র ৬০০ টাকাতে আমি প্রোডাক্টটা কিনতে পারতাম। অর্থাৎ ৫,০০০ থেকে ৬০০ টাকা বাদ দিয়ে আমার কাছে বাকি থাকতো ৪,৪০০ টাকা। সো আমি রান করি। এই দেখুন ৪,৪০০ টাকা বাকি আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এখানে এটা বুঝতে পারছেন কিনা কি করলাম? আমরা আসলে কিচ্ছু করিনি। আমরা আগে প্রোডাক্ট নরমালি কিনছিলাম। এখন আমরা জাস্ট কুপন চেক করছি যে কুপনটা আমরা আছে কিনা। যদি কুপন থাকে সেক্ষেত্রে আমরা কুপনটা এপ্লাই করে পার্সেন্টেজ অনুযায়ী সেটা আমি কেটে নিচ্ছি, ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি। আর এলস আমার প্রাইস যেটা আছে সেটাই থেকে যাবে। আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা এটা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছেন কিনা? কঠিন লাগছে? স্যার ৯টা ৩০ ক্লাস হতে এতই কেন? আচ্ছা, আচ্ছা। আ এ তো শীতকাল, একটু সকালে যেন ক্লাসটা হলো। আচ্ছা আমি স্যার ইমরান। মোটামুটি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমাদের কিন্তু ধীরে, ধীরে এরকম বেশ মজাদার শুরু হবে, হ্যাঁ? রেকর্ডেড ক্লাস দেখতে হবে। দেরি করে আসতে বুঝিনি। সমস্যা নাই। আপনি পরের ক্লাসগুলো করতে থাকেন। আমাদের এখন নতুন টপিক শুরু করি না। আগের টপিকগুলো আমরা পড়াচ্ছি। আমরা আগের টপিকগুলো চলছে। আমরা নতুন টপিক একটু পর শুরু করব ইনশাআল্লাহ। সো এটা টার্ন অফ। দেখি আপনাদের কি অবস্থা? ওকে, ভেরি গুড। চলুন আমরা তাহলে ব্যাক করি, ওকে? তাহলে আসলে আশা করি আপনারা হালকা হলেও এইটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি, হ্যাঁ? এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি। যেমন আমরা এটা চাইলে কিন্তু এটাকে রিয়াল ওয়ার্ল্ডে ইউজ করতে পারতাম কোনো একটা প্রোগ্রাম বানাতে। ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেই ওয়েবসাইটে আপনার মানুষ তো কুপন এপ্লাই করে, তাই না? কুপন এপ্লাই করলে একরকম প্রাইস আছে, আর কুপন এপ্লাই না করলে একরকম প্রাইস আছে, রাইট? তো ওই জিনিসটা কিন্তু আমরা এখানে সিমুলেট করেছি। খেয়াল করুন আমি এবার যদি কাস্টমার 2 এর কথা চিন্তা করতাম, আমি ধরেন C2 সমান বললাম, C2 ইকুয়ালস টু আমি একটা নতুন কাস্টমার নিলাম। অ্যান্ড কাস্টমার এটা ধরলাম আইডি ধরলাম যে ৮ নাম্বার কাস্টমার। ৮ এনার বাজেট একটু বেশি, বড়লোক মানুষ। ১০,০০০ টাকা বাজেট। অ্যান্ড ইনি কুপন এপ্লাই করছে, 20% কুপন পাইছে। সো ইনি ডিসেম্বরে এপ্লাই করছে। তো ইনি ডিসেম্বরে এপ্লাই করছে কুপন।
অ্যান্ড ইনি এবার যদি সেম যদি আমি করতাম, ইনাকে যদি বাইপোলার দিতাম তাহলে দেখুন কি হতো। আমি যদি বাইপোলার দিতাম তাহলে দেখুন আমাদের এখানটাতে আপনার জাস্ট C1 তো না, আমরা এখন C2 বাইপোলার করছি। আর C2 বাজেট এখন কত আছে? দেখুন আমরা একটু চিন্তা করি কত হবে? ১০,০০০ টাকা থেকে 20% ছাড়ে ৳১,০০০ তাহলে মানে ৳৮০০ সে কিনেছে। তার মানে বাকি থাকবে হচ্ছে ৳৯,২০০, রাইট? আর এনার বাকি থাকবে কত? ইনি কুপন NG 40% ডিসকাউন্ট এপ্লাই করছে ৳১,০০০ টাকাতে, আমার ৳৪,৪০০ থাকবে। তার মানে আমাদের কাস্টমার ১ নাম্বার যিনি আছে, তার আছে আমাদের বাকি থাকবে হচ্ছে ৳৪,৪০০। আর কাস্টমার ২ নাম্বার যিনি আছেন, তারটা বাকি থাকবে হচ্ছে ৳৯,২০০। খেয়াল করুন আমি যদি এবার রান করি, এই দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু প্রোগ্রামটা কাজ করছে। অ্যান্ড এইটা দিয়ে কিন্তু আমরা একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি বুঝতে পারছি যে আমাদের এই ক্লাস ইউজ করে আমরা কিন্তু অনেক ইন্টারেস্টিং মজার জিনিস করতে পারি। মানে ধীরে ধীরে আপনারা দেখবেন যে অনেক মজা লাগছে। মানে খুবই ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে ইনশাল্লাহ। আমরা চাইলে এটা কিন্তু আরো ইন ডেপথে আরো যেতে পারতাম। আমরা তখন আমি আপনাদেরকে ওয়েবসাইট যখন সাপোজ কেউ একটা বানায়, তখন কিন্তু আমরা এরকম করেই ব্যাক এন্ডে আমরা লজিক এভাবে ইউজ করি। যে কিভাবে কুপন আছে কিনা, কুপন নাই। মানে এই যে জিনিসপাতিগুলো কিন্তু ইউজ করতে হয়। অ্যান্ড এখানে কিন্তু দেখুন কিচ্ছু আমরা যে খুব যে হায়ার লেভেলের প্রোগ্রামিং করছি এমনটা কিন্তু না। আমরা কিন্তু এখানে নরমাল জিনিস ইউজ করছি। একটা ডিকশনারি ইউজ করেছি, আমরা ফাংশন ইউজ করেছি। আর এখানে তো ফর লুপ ইউজ করছি, ইফ ইউজ করেছি। মানে আমাদের সহজ, সহজ জিনিস কিন্তু ইউজ করেছি। তো হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব হচ্ছে আজকের টপিকটা আমরা শুরু করব। অ্যান্ড আজকের টপিকটা কি আমি নিজেও জানি না। একটু দেখি কি টপিক আজকের। আজকের টপিকটা কি? এগুলা হয়ে গেছে আমাদের। আচ্ছা এখানে আমাদের ওকে। তাহলে আমাদের ৭১ হয়ে গেছে, আমাদের ৭২ হয়ে গেছে, আমাদের ৭৩ হয়ে গেছে, অ্যান্ড আমাদের ৭৪ কই? ৭৩, ৭৪ দুইটাই হয়ে গেছে। আচ্ছা আমি একটু টপিকটা দেখে নিই। কারণ হচ্ছে যে আমাদের অনেক সময় এখানে ভুল করে টপিক আমি মিস করে ফেলি। সো আমি এটা টপিকটা দেখে নিই। কনস্ট্রাক্টর, ইনিট, ইনস্ট্যান্স ভেরিয়েবল ও মেথড। ওকে ঠিক আছে। অ্যান্ড টপিক ভেরিয়েবল ও টপিক মেথড। এখানে ক্লাস না ভুল করে টপিক লেখা হয়ে গেছে। ক্লাস ভেরিয়েবল ও ক্লাস মেথড, এটা তো সেম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি এটা পার্থক্য বুঝাই এবার। সো এখন ইনস্ট্যান্স ভেরিয়েবল আর হচ্ছে যে আমাদের এই ক্লাস ভেরিয়েবলের মধ্যে পার্থক্য আছে, এটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আমার 75টা ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি দেখি এখানে 75 মনে হয় মিস করছি, আমি ভুল করে টাইটেলটা ভুল দেওয়া হয়েছে। এখানটাতে 75 ক্লাস ভেরিয়েবল, হ্যাঁ ঠিক আছে। ক্লাস ভেরিয়েবল ভার্সাস ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং মেথড। ওকে, এবার আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এটা কি জিনিস। তাহলে খেয়াল করুন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি এবার। আমরা যেটা বুঝার চেষ্টা করব সেটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল কি জিনিস এটা আমরা বুঝবো। এরপর আমরা বুঝবো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল কি জিনিস। ওকে, তো ক্লাস ভেরিয়েবল সিম্পলি ভাবে ক্লাসের মধ্যে ডিফাইন করা হয়, ক্লাসের মধ্যে ডিফাইন করা হয়। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলটা মূলত আমাদের অবজেক্টের মধ্যে অবজেক্টের সাথে ডিফাইন করা হয়। হ্যাঁ, ডিফাইন করা হয় বা ওই সময় ডিফাইন করা হয়। এখন এটার তো পার্থক্য বুঝলেন না, ভাবলেন যে এটা কি বললো, মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ মাথার উপর দিয়ে যাবে, আমি এবার দেখাচ্ছি আসলে কি জিনিস। তবে একটু ক্লাস ভেরিয়েবলটা একটু দেখাই। হ্যাঁ, ধরেন আমি একটা ক্লাস নিয়েছি, আমি কাস্টমার এবার স্টুডেন্ট নিলাম। হ্যাঁ, স্টুডেন্টের গ্রেড বের করবো আমরা, বা দেখি স্টুডেন্টে কি করা যায়। অ্যান্ড এখানে আমরা জানি যে ডিফাইন ইনিট, সো এটা কি নিবে, সেলফ নিবে, অ্যান্ড বাকিটা আমরা দেখছি পাস দিয়ে রাখি আপাতত। তো খেয়াল করুন আমাদের একটা স্টুডেন্ট, এখন আমি যখন স্টুডেন্টের এই দেখুন
আমি চাচ্ছি স্টুডেন্টের মধ্যে একটা ভেরিয়েবল ডিফাইন করব। আমি ধরেন দিলাম নাম্বার অফ স্টুডেন্ট, হ্যাঁ? আমি দিলাম হচ্ছে টোটাল স্টুডেন্টস ইকুয়ালস টু 100। আচ্ছা, এবার আমি ধরেন যে আমি যদি এবার প্রিন্ট করার চেষ্টা করি, দেখুন প্রিন্ট স্টুডেন্ট ডট ডট টোটাল স্টুডেন্টস, তাই দেখুন তো আমাদের কত আসছে? 100 এসছে, রাইট? 100 এসছে। আপনাদের কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বলুন তো, আমরা কি এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করেছি? আমরা কি কোনো অবজেক্ট ক্রিয়েট করেছি, নাকি আমরা সরাসরি ক্লাসের মধ্যে থাকা কোনো একটা ভেরিয়েবল ইউজ করেছি? আপনারা বলেন দেখি, আমরা কি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, নাকি আমরা ক্লাসের মধ্যে থাকা কোনো একটা ভেরিয়েবল ইউজ করেছি? আপনারা বলেন দেখি। অভি খুব প্যারা দিচ্ছে স্যার। হ্যাঁ, কেবল তো শুরু হলো, এবার মজার কোডিং শুরু হবে, এই তো একজন বলেছে। স্যার অনেক কষ্টে জিমেলটা ফিরে পাইছি সরাসরি। হ্যাক হয়েছিল, খুব সাবধানে থাকতে হবে, হ্যাঁ? সরাসরি, ইয়েস, সরাসরি ক্লাসের মধ্যে থেকে ভেরিয়েবল, ইয়েস। এই তো আপনি ধরতে পারছেন। তার মানে আমরা এই যে ভেরিয়েবলটা ইউজ করছি, এই ভেরিয়েবলটা কিন্তু ক্লাসের মধ্যে থাকা ভেরিয়েবল, এই জন্য এটাকে আমরা বলবো ক্লাস ভেরিয়েবল। এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল না। ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে কি? অবজেক্ট। আমি কিন্তু একটা নাম বলছিলাম, অবজেক্টের একটা নাম হচ্ছে ইনস্ট্যান্স, আমরা বলছিলাম। তো এটা কিন্তু অবজেক্টের কোনো ভেরিয়েবল না, ঠিক আছে? এবার ধরুন আমি একটা অবজেক্টের ভেরিয়েবল উদাহরণ দিই। ধরেন আমি এখানটাতে অবজেক্টের একটা ভেরিয়েবল দিলাম, ধরেন আমি নাম্বার, হ্যাঁ? ফোন নাম্বার দিলাম আমি, ধরেন ফোন নাম্বার। অ্যান্ড আমরা যেটা করবো সেলফ ডট ফোন নাম্বার, রাইট? সেলফ ডট ফোন নাম্বার, ফোন নাম্বার ইকুয়ালস টু ফোন নাম্বার। পাস তো এটা লাগছে না আমাদের, ওকে। এবার দেখুন, আমি যদি চেষ্টা করতাম এই ফোন নাম্বারটাকে প্রিন্ট করা, দেখুন কি আসতো আমাদের? প্রিন্ট স্টুডেন্ট ডট ফোন নাম্বার। দেখেন আমাদের একটা সুন্দর করে কি আসে দেখুন, কি আসে দেখুন জাস্ট। কি এর রয়েছে দেখছেন, যে টাইপ অবজেক্ট স্টুডেন্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ফোন নাম্বার। খেয়াল করছেন? অথচ ফোন নাম্বার কিন্তু এটা একটা ভেরিয়েবল, রাইট? স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিন্তু এই ভেরিয়েবলটা আছে, ফোন নাম্বারটা। বাট আমরা সরাসরি এটা অ্যাক্সেস করতে পারি না। কখন করতে পারবো জানেন? কখন করতে পারবো? আমি যখন স্টুডেন্ট বানাবো, ধরেন আমি স্টুডেন্টের S1 বানালাম, ইকুয়ালস টু আমি স্টুডেন্ট নিলাম, and এটা ফোন নাম্বার দিলাম, আমি ধরেন যে 015 দিলাম একটা। এবার দেখুন, এবার আমি যদি আপনার রান করতাম, দেখুন তাও একটা সমস্যা আসবে। কি সমস্যা আসবে দেখুন? আমার কিন্তু এরর আসছে। কেন এরর আসছে? কারণ স্টুডেন্টের মধ্যে এই ভেরিয়েবলটা নাই, বরং এটা S1 এর মধ্যে আছে। S1 কি জিনিস? S1 হচ্ছে স্টুডেন্টের একটা অবজেক্ট। তার মানে স্টুডেন্ট ভেরিয়েবলে সরাসরি এটা নাই, বরং স্টুডেন্ট টাইপের একটা অবজেক্টের ভিতরে আমরা ফোন নাম্বারটা অ্যাসাইন করেছি। এবার দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে রান করবে। এই দেখুন, বুঝতে পারছেন? তো আমাদের যখন আমরা বলছি ক্লাস ভেরিয়েবল মানে হচ্ছে এরকম ভেরিয়েবল যেটা কিনা ক্লাসে সবসময়, মানে প্রত্যেকটা স্টুডেন্টের এটা কিন্তু থাকবে। আমি যদি এখন দেখুন একটা জিনিস করতাম, প্রিন্ট করতাম আমি, দেখুন আমি S1 ডট, আমি কিন্তু এখানে টোটাল স্টুডেন্ট প্রিন্ট করতে পারতাম। কেন? কারণ টোটাল স্টুডেন্টের সবার আছে। প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসের অন্তর্ভুক্ত অবজেক্টের এই টোটাল স্টুডেন্ট ভেরিয়েবলটা অ্যাক্সেস পাবে। বাট এই ফোন নাম্বারটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যে অবজেক্টগুলো আমরা ক্রিয়েট করব, সেই ক্রিয়েট করার পরে আমরা পাবো। তার আগে কিন্তু ফোন নাম্বার এক্সিস্ট করে না। ওকে? এই দেখুন আমরা কিন্তু এটা প্রত্যেকটা অবজেক্ট পাবে, এই 100টা যেটা আমরা লেখা আছে। তো এটা গেল হচ্ছে আমাদের ক্লাস ভেরিয়েবল আর হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, হ্যাঁ? তো এখন আমাদের দেখুন প্রতিটা অবজেক্ট তো আলাদা হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবল। স্বাভাবিক, তাই না? আমরা যদি এখানে ধরেন আমি স্টুডেন্ট S2 নিতাম। সাপোজ আমি যদি এখানে এটা যদি আমি একটা কাজ করতাম, আমি ধরেন স্টুডেন্ট S2 নিতাম, হ্যাঁ? S2 স্টুডেন্ট নিতাম, অ্যান্ড স্টুডেন্টের আমি ফোন নাম্বারটা ইচ্ছামতো কিন্তু এড করতে পারি। যা ইচ্ছা এড করলাম। এখন বলুন তো আপনারা, যে এই S2 এর স্টুডেন্ট যে ফোন নাম্বারটা আছে আর S1 এর যে ফোন নাম্বারটা আছে, দুটো কি সেম হবে? আপনারা বলেন তো দেখি, সেম হবে কি? কিন্তু খেয়াল করুন, অবশ্যই সেম হবে না। বাট আমাদের এই টোটাল স্টুডেন্টটা দেখুন, S1 এর যেটা আছে, আমাদের S2 এর কিন্তু সেটাই থাকবে। কারণ এটা কিন্তু ক্লাসের মধ্যে ডিফাইন করা, এটা কিন্তু আপনার ওই ভিতরে ডিফাইন করা না। ওকে? এই দেখুন, বুঝতে পারছেন? সো এটা একটা পার্থক্য গেল আমাদের। একটা হচ্ছে ইনস্টা ভেরিয়েবল প্রতিটি অবজেক্টের জন্য আলাদা হয়ে থাকে। উদাহরণ যেমন ছাত্রের নাম, রোল নাম্বার ইত্যাদি। ক্লাস ভেরিয়েবল হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটাই মান থাকে। যেমন স্কুলের নাম হতে পারে, বা আমি বললাম টোটাল স্টুডেন্ট হতে পারে। আর স্ট্যাটিক মেথড হচ্ছে যেটা কিনা ক্লাসের ডেটার সাথে সম্পর্ক নেই। এটা আমরা আপাতত না শিখি, হালকা পাতলা দেখে রাখি, হ্যাঁ?
চলুন আমরা একটু দেখি এমপ্লয়ি এখানে যেমন আছে একটা কোম্পানি নাম আমরা দিলাম টেক বিডি। অবশ্যই আমরা কি দিব বলুন তো? আমরা দিব হচ্ছে মিফতা কোডিং আমাদের কোম্পানি। ওকে? ক্লাস ভেরিয়েবল সবার জন্য এক। অ্যান্ড এখানে নাম আর স্যালারি কিন্তু প্রত্যেকে আলাদা হবে। কারণ প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু আলাদা, আলাদা বেতন পায়, রাইট? অন্যদিকে আমরা যদি একটা মেথড নিতাম, ক্লাস মেথড, এটা হচ্ছে এই যে এটা একটা হচ্ছে স্ট্যাটিক মেথড, আর এটা হচ্ছে ক্লাস মেথড। এটা সাধারণ একটা হেডার ফাংশন। সো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এমপ্লয়ির প্রত্যেকটা নাম আর স্যালারি আলাদা হতো। এখন প্রশ্ন হচ্ছে আপনি ভাবতে পারেন যে স্ট্যাটিক অ্যাট তে কি বলা হয়, তাই না? অ্যাট ইন আপনি সার্চ দিবেন এরকম করে অ্যাট ইন পাইথন। এই দেখুন। এটা হচ্ছে আমাদের ডেকোরেটর, এই দেখুন। Used for decorators to modify function behavior and as an operator for matrix multiplication. তো অপারেটর ইউজ করা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে, এটা এখন দরকার নেই। আমরা দেখব যখন ওই আরো হাই লেভেলে গিয়ে তখন এটা দেখা যেতে পারে। বাট কাহিনী হচ্ছে এই জিনিসপাতিগুলো আমরা আপাতত না দেখি, হ্যাঁ? এটা আপাতত আমরা না দেখি, ডেকোরেটর যেটা আছে আমরা এটা স্কিপ করছিলাম। আপনাদের মনে আছে কিনা? আমরা স্কিপ করেছিলাম। এই দেখুন। ফাংশন কই গেল? ফাংশনের মধ্যে আমরা স্কিপ করেছিলাম এটা। কোথাও একটা হারায় গেছে। আ কাস্টমার যে ডেকোরেটর। ডেকোরেটর কিন্তু আমরা স্কিপ করেছিলাম, হ্যাঁ? তো আমরা এটা পরে একটু দেখব, হ্যাঁ? আমরা কয়েকদিন পরে দেখতে পারি এটা। সো আপাতত আমরা ডেকোরেটরটা কেটে দিই। আচ্ছা থাক এটা। পরে তো আপনারা দেখবেনই। তাহলে আমাদের মোটামুটি এই ক্লাস ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এর পার্থক্য দেখলাম আমরা, অ্যান্ড মেথডটাও সেম, মানে সাম সর্ট অফ একই রকম মেথডটা। আমরা আপাতত এটা রাখলাম। আপাতত আমরা ভেরিয়েবলটাতে আমরা স্থির থাকলাম। চলুন আমরা তার পরের টপিকে যাই। এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন। তো মনে আছে কি এনক্যাপসুলেশন কি জিনিস? আমরা যে বলছিলাম ক্যাপসুলের কথা, যে সবাই ক্যাপসুল খায়, ক্যাপসুলের ভিতরে কিন্তু আমরা বিভিন্ন জিনিসপাতি লুকিয়ে রাখি বা প্রোটেক্ট করে রাখি বা সিকিউর করে রাখি। তো এই এনক্যাপসুলেশন ব্যাপারটাও এরকমই। সেটা হচ্ছে যে এনক্যাপসুলেশন হচ্ছে ডেটাকে একটি ক্যাপসুলের ভেতরে লুকিয়ে রাখার মতো, যাতে বাইরে থেকে কেউ সরাসরি উল্টাপাল্টা চেঞ্জ করতে না পারে, হ্যাঁ? তো রাখার মতো বলি, রাখার মতো সাম সর্ট অফ। তো পাইথনে এটা আমরা অন্যান্য ভাষায় আপনার সরাসরি প্রাইভেট, পাবলিক এরকম কিওয়ার্ড ইউজ করা হয়। অন্যদিকে পাইথনে আমরা অন্যভাবে এটা করি। তো এই এনক্যাপসুলেশনটার জন্য আমাদের যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে এটার নামটা আন্ডারস্কোর, ইয়েস, ইয়েস মনে পড়ছে। সহজ, সহজ নাম মাথায় থাকে না। আন্ডারস্কোর, আন্ডারস্কোর। তো এই আন্ডারস্কোর আমরা এখানে ইউজ করি, হ্যাঁ? আন্ডারস্কোর ইউজ করি। এটা কিন্তু হাইফেন না। হাইফেনটা এরকম হয়। আর আন্ডারস্কোর এরকম হয়। তো এটাকে ড্যাশও বলা হয় অনেক সময়। তো এটা কিন্তু ড্যাশ বা হাইফেন না। এটা হচ্ছে আন্ডারস্কোর, হ্যাঁ? সো আন্ডারস্কোর আমরা ইউজ করি। অ্যান্ড এক্ষেত্রে আমরা প্রোটেক্টের জন্য একটা আন্ডারস্কোর, প্রাইভেটের জন্য আমরা ডাবল আন্ডারস্কোর। আপনারা জাস্ট এটুকু মনে রাখুন। আমরা আজকে এটা করব না। আজকে জাস্ট আপনারা এইটুকু মনে রাখেন যে আমরা পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট ৩ টা জিনিসপাতি আছে। পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। এই ৩ টা মুখস্থ করুন। পাবলিক নরমাল জিনিস, কিছু দিতে হয় না। প্রোটেক্টেড এর ক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করি। আর প্রাইভেটের ক্ষেত্রে আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করি। এই ৩ টা জিনিস আপনারা জাস্ট মুখস্থ করেন আজকে। এই ৩ টা জিনিস আপনাদেরকে মুখস্থ করতে হবে। পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট টাইপের, আর হচ্ছে যে প্রোটেক্টেড হচ্ছে একটা আন্ডারস্কোর, প্রাইভেট হচ্ছে ২ টা আন্ডারস্কোর দিয়ে ইউজ করা হয়। এটা কি জিনিস আমরা মজা দেখব। ধীরে, ধীরে মজা দেখব। আমরা বললাম না যে ওপিতে ৪ টা জিনিস সে আমাদের খুব কাজে দেয় এবং এটার অনেকগুলো, যেমন ধরুন আমরা কি শিখেছিলাম? এপাই, রাইট? এতে কি ছিল? অ্যাবস্ট্রাকশন। পিতে ছিল হচ্ছে আমাদের পলিমরফিজম। আইতে ছিল হচ্ছে ইনহেরিট্যান্স। আর ইতে ছিল হচ্ছে এনক্যাপসুলেশন। সো আমরা একটাতে প্রবেশ করতে চলেছি এনক্যাপসুলেশনে। সো একটু আপনাদের কষ্ট লাগতে পারে। আমরা ধীরে, ধীরে ইনশাআল্লাহ ভালো করে শিখব। টেনশন করার দরকার নাই। আর ডেকোরেটরটা আমরা দেখব ধীরে, ধীরে। কোনো সমস্যা নাই। তো এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। আপনাদের প্রশ্ন উত্তর এখন আমরা নিব। সো আপনারা দেখি প্রশ্ন করেন দেখি। ডেটা প্রাইভেসি, ইয়েস। ডিবিএমএস এ ক্লাস স্যার নিবেন না স্যার? অবশ্যই নিব, অবশ্যই নিব। ক্লাস হবে। আপনি লাস্ট ক্লাস করছেন কিনা? লাস্ট ক্লাসে আমি বলেছি যে আমাদের মূলত এই ২ টা কোর্স চলার কারণে আমাদের একটু ইস্যু হচ্ছে।
ক্লাস নিতে। এটা মূলত একটু আমাদের এই ভুলের কারণে এটা হয়েছে। আমরা এরপর থেকে ইনশাআল্লাহ এরকম করব না। একটা কোর্স রানিং রেখে শেষ করে তারপর আরেকটা কোর্স শুরু করব। তো এই পাইথনটা একটু আগাই না, আমরা ডিবিএমএস এর ওটা ধীরে, ধীরে ক্লাসটা করতে থাকব। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা দিয়ে তারপর ইনশাআল্লাহ শেষ করছি তাহলে। হোমওয়ার্কটা অবশ্যই, অবশ্যই করবেন, হ্যাঁ? তো হোমওয়ার্কটা আপনাদের দিয়ে দিই একটা। আপনাদের হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সহজভাবে আমরা একটু চিন্তা করি। যদি আমরা স্টুডেন্ট আমরা কি করতে পারি? সেটা আমি চিন্তা করছি যে কোনটা দিলে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা এমপ্লয়ি যেহেতু চিন্তা করলাম, তো এমপ্লয়ি হিসেবে চিন্তা করতে পারি অথবা স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট হয়ে চিন্তা করি চলুন। আপনারা একটা স্টুডেন্ট ক্লাস বানাবেন, হ্যাঁ? একটা স্টুডেন্ট ক্লাস বানাবেন। তো এই স্টুডেন্ট ক্লাসের কি, কি থাকবে? নাম থাকবে, রোল নাম্বার থাকবে, সেকশন থাকবে। ঠিক আছে? এগুলো কি হবে? এগুলো হবে ক্লাস ভেরিয়েবল না। এগুলো কিন্তু হবে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে এগুলো। আর আপনার হচ্ছে যে টোটাল স্টুডেন্ট, তারপর হচ্ছে স্কুল নেম, এইটা হবে হচ্ছে আপনার কি ভেরিয়েবল বলেন তো? ক্লাস ভেরিয়েবল হবে। ক্লাস ভেরিয়েবল হবে। অ্যান্ড আপনারা স্টুডেন্টদের আমরা হচ্ছে একটা আচ্ছা, আপনারা এই ২ টা আপাতত করেন। এই ২ টা একটু করেন অ্যান্ড আপনারা ৫ টা স্টুডেন্ট বানাবেন, হ্যাঁ? ৫ টা স্টুডেন্ট ক্রিয়েট করে তাদের বিভিন্ন অ্যাট্রিবিউট প্রিন্ট করবেন। সিম্পল দিলাম, হ্যাঁ? সহজ দিলাম। আর ২০ নাম্বার ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম এটা কিন্তু আবারও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন অ্যান্ড অবশ্যই ভালো হয়। আপনারা এটা আবারও করবেন। আমি এটা এখনই দিয়ে দিব। আমি এটা এখনই দেখুন দিয়ে দিব। আপনারা এটা GitHub এ পেয়ে যাবেন, হ্যাঁ? GitHub এ পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে থার্সডে, আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ হবে শনিবারে। তো শনিবারে ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে। ততদিন জন্য আপনাদের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।